ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহু তাআলা ইহয়া উলুমিদ্দিনের মধ্যে লিখেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি হালালে অভ্যস্ত হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা এক শব্দ জানি, এই শব্দ হলো আল্লাহর রাস্তা। কার রাস্তা? আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তা কোনটা? আল্লাহর রাস্তা কোনটা? আল্লাহর রাস্তা কোনটা? মদিনাতে। মদিনাতে আল্লাহর রাস্তা কোনটা? আল্লাহর রাস্তা কোনটা? আল্লাহর রাস্তা কোনটা? আর কি আল্লাহর রাস্তা নাই? আর কি আল্লাহর রাস্তা নাই? ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তা কোনটা? আল্লাহর রাস্তা কোনটা? আপনি তাবলীগে যাবেন, সেটাও আল্লাহর রাস্তা। ইলম অর্জন করার জন্য যাবেন, সেটাও আল্লাহর রাস্তা। সুবহানাল্লাহ বলেন। মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। নবীজি বলেন, কোন মানুষ যদি ইলম অর্জন করার জন্য বের হয়, যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে, নবীজি বলেন সে কার রাস্তায় আছে? আল্লাহর রাস্তায়। নবীজি এরপরে বলেন, মান খারাজা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। নবীজি বলেন, কোন মানুষ যদি জিহাদের জন্য বের হয়, কিতালের জন্য যদি বের হয়, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনের বুলকে বালা করার জন্য, বুলন্দ করার জন্য বের হয়, নবীজি বলেন ফিরে না আসা পর্যন্ত ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আছে যেন কার রাস্তায়? জুড়ে বলেন। আল্লাহর নবী এইভাবে বলেন, কোন মানুষ যদি আল্লাহর দ্বীনের প্রচার প্রসারে বের হয়, কার রাস্তায় আছে? আল্লাহর রাস্তায়। তাবলীগে বের হবেন, সেটা আল্লাহর রাস্তা। ঠিক এমনি ভাবে কোন নেকির কাজে স্বেচ্ছাশ্রমে যদি আপনি অংশগ্রহণ করেন, সেটাও কার রাস্তা? জুড়ে বলেন। ইমামে বুখারী রাহিমাহুল্লাহু তাআলা কিতাবুল জিহাদ, জিহাদ অধ্যায়ে হাদিস এনেছেন। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নবীজির বড় জলিলুল কদর একজন সাহাবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যখন আসলেন, মসজিদ নির্মাণ হবে, মসজিদে নববী, নবীজির সাহাবায়ে কেরাম নিজে নিজে কাজ শুরু করেছেন, স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করেছেন। প্রথমে তো সাহাবায়ে কেরাম কাজ করেন নাই, নবীজি নিজের থেকেই কাজ শুরু করছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বসা, কিন্তু সাহাবায়ে কেরাম মনে মনে ভাবছেন আমরা করবো কিনা। এখন দেখেন আল্লাহ নবীজি নিজেই শুরু করছেন কাজ। সুবহানাল্লাহ জোরে বলেন। মালানা কুন্না নাকুদু ওয়ান নাবিয়্যু ইয়ামালু ফাযাকা মিনাল আমালুল মুদলিলু। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি কাজ করছেন আর আমরা বসে আছি, এটা আমাদের কত বড় ভ্রষ্টতা। এখন সাহাবায়ে কেরাম কাজ শুরু করলেন, এদের কাজ দেখে নবীজি এদের জন্য দোয়া করলেন, আল্লাহ এদেরকে দুনিয়া আখিরাতের সব নিয়ামত দান করো, এদেরকে মাফ করে দাও, মুহাজিরদেরকে মাফ করো, আনসারদেরকে মাফ করো, মুহাজিরদের উপর রহম করো, আনসারদের উপর রহম করো। এমন বিভিন্ন দোয়া নবীজি করলেন, সাহাবায়ে কেরাম কাজ করলেন। আম্মার ইবনে ইয়াসির উনি বলেন, অন্যরা তো একটা একটা করে ইট বহন করতেন, আর আমি আমার কাঁধে করে দুইটা করে ইট বহন করতাম। তো উনি বলছেন, নবীজি আমাকে দেখলেন, আমাকে দেখার পরে আমার কাঁধ থেকে, আমার মাথা থেকে, আমার মুখ থেকে ধুলোবালি ঝাড়তে লাগলেন, আর ঝাড়তে 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 বললেন, যেই ব্যক্তির পা আল্লাহর রাস্তার ধুলায় দূষিত হয়, যেই ব্যক্তির পায়ে আর যেই ব্যক্তির শরীরে আল্লাহর রাস্তার ধুলা ভালো লাগে, ওই শরীর, ওই পা জাহান্নামে জ্বলে। উনি মসজিদেরই তো কাজ করছেন, সেটাও কার রাস্তা? বলেন না, সেটাও কার রাস্তা? সেটাও তো কার রাস্তা? আল্লাহর রাস্তা। এখন সেটাও আল্লাহর রাস্তা। আমি যেই কথা বলছিলাম, কোন মানুষ যদি হালাল অর্জনের জন্য, হালাল উপার্জনের জন্য, হালাল রিজিকের অন্বেষণে ঘর থেকে বের হয়, নবীজি বলেন সেও আল্লাহর রাস্তায়। সেও কোন রাস্তায়? কেন? হালাল উপার্জন একটা ফরজ আমল। কাসাবুল হালাল ফরিদাতুম বাদাল ফরিদা। নবীজি বলেন হালাল উপার্জন ফরজের পরে আরেকটা ফরজ। আল্লাহ বলছেন, ওয়া ইযা কুদিয়াতিস সালাত
ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলছেন নামাজ যখন শেষ হয়ে যাবে আল্লাহর জমিনে ঘোরাফেরা করো এবং আল্লাহর দেওয়া রিজিক তুমি অন্বেষণ করো। নামাজ ফরজ, হালাল উপার্জন, জোরে বলেন হালাল উপার্জন ফরজ। তাহলে হালাল উপার্জন ফরজ, নামাজও ফরজ। নামাজের পরে আপনি হালাল উপার্জনে বের হবেন, তাহলে নামাজ যদি আল্লাহর রাস্তা হয়